লজ্জা ম্যাঙ্গো আইসক্রিম খাচ্ছি আমরা দুজনে। দারুণ আওয়াজ হচ্ছে, পেছনে জাহাজ যাচ্ছে। আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে পেছনে আমাদের গাড়ি চলে এসছে। ওই যে মলয় ওই ট্যুর গাইডের সাথে কথা বলছে কিছু পেমেন্ট নিয়ে। এবার এখন কটা বাজে? মেবি 10টা বাজে। আমাদের জার্নি এখন শুরু হচ্ছে। চলো, হয়ে গেছে তোমার? উঠে পড়েছি গাড়িতে, বেরিয়ে পড়েছি। এখন আমাদের জার্নি স্টার্ট হতে চলেছে, মানে হয়ে গেছে অলরেডি। মানে স্টার্টিংয়েই আমরা দেখছি কি দারুণ ভিউ। আমি এতক্ষণ দেখছিলাম হয়তো আমরা কোনো শহরে ছিলাম, মানে এয়ারপোর্টের পাশে। বেরোতেই 5 মিনিটেই নাও দেখাই এত সুন্দর ভিউ। তোমরাও দেখো, দেখো নর্মাল রোড, আর ধার দিয়ে আমরা যাচ্ছি। পাশেই এরকম প্রথমেই আমরা এসে পৌঁছে গেলাম কোচির ফোকলোর মিউজিয়ামে। অপরূপ সুন্দর আর্কিটেকচার, প্রত্যেকটা অংশই তাকিয়ে থাকার মতো। বাইরেটাই এত সুন্দর, না জানি ভেতরটা আরও কত সুন্দর হবে। লেটস গো, দেখা যাক ভেতরে কি আছে। নমস্তে। Two. Yeah. Entry 200 per person. Okay. Photography, if you're clicking just pay 100 extra. Both of you can take photos inside with your. Namaste. How are you from? Kolkata. I give you a short introduction. So basically, this is an architectural museum. 3 floors built with 3 different architectural style of Kerala. Malabar, Kochi, Travancore. এরপর এই দিদি আমাকে এই মিউজিয়ামের ঐতিহাসিক তাৎপর্য সম্পর্কে বোঝাতে লাগলো। জানলাম এই মিউজিয়ামে নাকি হাজার হাজার অ্যান্টিক সামগ্রী রয়েছে, যার মধ্যে কিছু কিছু সামগ্রী নাকি সেই প্রস্তর যুগের, মানে প্রায় 12,000 বছর পুরনো। কেরালায় দেখলাম মিউজিয়ামের সমস্ত কিছু। এবার আমরা ডাচ প্যালেস যাচ্ছি। যাওয়ার পথেই সুন্দর লেক, এটাকে ব্যাক ওয়াটার বলছে, একটা কোচির ব্যাক ওয়াটার। এটা একটা মুভিং ব্রিজ আছে। আগে যখন জাহাজ যেত তখন এটা মুভ হয়ে যেত, ব্রিজটা ওপর দিকে উঠে যেত। এটা একটা ফিশিং হারবার। এই যে এইখানে ওইদিকেও ছিল এই ফিশিং হারবার। এইটা ছিল ডাচ প্যালেস। আজকে ডাচ প্যালেস বন্ধ আছে, সেই কারণে আমরা ঢুকতে পারলাম না। প্রতি শুক্র, শনি, রবিবার করে ডাচ প্যালেস বন্ধ থাকে। তো বাইরের থেকেই আপাতত তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে আমরা এসেছি, এটা একটা জিউইশ টাউন, মানে সব আইরিশ জিউইশ লোকেরা এখানে থাকতো, আর তারা সব কন্ট্যাক্ট করেছে। খুব সুন্দর একটা আলাদাই প্লেস, দেখেই বোঝা যাচ্ছে যে একটা আলাদা।
হচ্ছে প্রচন্ড গরম আজকে ওয়েদারটা। ও জুতো খুলতে হবে, আচ্ছা আচ্ছা, এই বারবার জুতো খুলতে হবে বলে আর যাচ্ছে না, পা দোলাচ্ছে বসে বসে, হাওয়া খাচ্ছে। দেখা হয়ে গেছে জিবিস সাংগক। এই যে হাঁটছি এখন, পেছনে অনেক বিদেশিরাও আসছে। হ্যাঁ চলে এসছি গাড়িতে, খুব তৃষ্ণা পেয়েছিল এই জন্য এখানকার লজ্জা ম্যাঙ্গো আইসক্রিম খাচ্ছি আমরা দুজনে। মানে ব্র্যান্ডটার নাম হচ্ছে লজ্জা। তো খাই, সুন্দর টেস্ট। কোল্ড ড্রিঙ্কস এর কোনো দোকান পেলাম না, তাই এই আইসক্রিমই ভরসা। ভালো। আমরা এখন যাচ্ছি একটা সি বিচের দিকে। ড্রাইভার দাদা বলল যে সামনেই নাকি একটা সি বিচ আছে। ওই যে বাবারে প্রচুর জল। দুর্দান্ত ভিউ, মানে একদিকে গ্রিন আর একদিকে সমুদ্র। এখন মনসুন বলে জলটা অনেক সামনে এগিয়ে এসছে। দুর্দান্ত দেখতে, দুর্দান্ত। ওই দেখো অয়েল রিফাইনারি। এখন আমরা সমুদ্রের গর্জন ফিল করছি, দারুণ আওয়াজ হচ্ছে, পেছনে জাহাজ যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা। অসাধারণ ভিউ, অসাধারণ অসাধারণ, জাস্ট অসাধারণ ভিউ। কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে, আর খুব সুন্দর ঠান্ডা হাওয়াও দিচ্ছে। একদম একদম সব কিছু একদম। উড়ে যাচ্ছে। দাঁড়াও তোমাদের জাহাজটা বড় করে দেখাই। থেকে এবার বেরিয়ে যাচ্ছি, খুব সুন্দর দেখো, একটা গ্রিনারি সাথে মানে সবুজ। আমাদের দীঘা পুরীতে আমরা যেরকম বা গোয়াতেও মেবি দেখেছি যে শুধু বালি আর সমুদ্র, বাট এখানে একদিকে সমুদ্র আর একদিকে ফুল অফ গ্রিনারি। ফুল অফ গ্রিনারিস, দারুণ, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। হ্যাঁ, একজন আবার বন্দুক পাঠাচ্ছে। হ্যাঁ, আমরা প্রচুর ছবি তুলেছি, এতক্ষণ ধরে ছবিই তুলছিলাম। সমুদ্রটা মানে যেহেতু এখন মনসুন, ওই কারণে মানে অনেকটা এগিয়ে এসছে। একটু কম থাকলে আমি তো একটু পা ভিজিয়ে আসতাম। সি বিচ দেখে আবারও বেরিয়ে পড়লাম আমরা। এবার আমাদের গন্তব্য কোচি ব্যাকওয়াটার। শুনলাম সেখানে নাকি বোটিং ফ্যাসিলিটি আছে, আর বোটিংয়ের কথা শুনেই তো আমি ওভার এক্সাইটেড হয়ে গেছি। আমরা এখানে এসেছি এখন বোটিং করতে। এই জায়গাটায় আমরা এখন এই ব্যাকওয়াটারে বোটিং করব। কোনটা আমাদের বোটিং? দাঁড়াও, सब कुमार कर दो इतना बस 1.5 घंटे का पैसा ज्यादा है 1.5 घंटा 2 घंटा तक। আমরা উঠে গেছি বোটে, বোট ছেড়ে দিয়েছি, লাইফ জ্যাকেট পরে নিয়েছি, আর এই যে ইনি পড়ছেন এখন। আমরা এখন চড়ছি, অসাধারণ ভিউ। আর সুনীল কুমার আমাদের চড়াচ্ছে, সুনীল কুমার, ঠিক আছে, খুব সুন্দর, দারুণ দারুণ। এদিকে তাকাবে জল আর জল, এটা একটা ব্যাকওয়াটার, দারুণ।
এই যে খুব গরম লেগেছে এখন ব্যাকওয়াটারে নৌকা করে এসে আমরা নারিয়েল পানি খাচ্ছি। নারকেল খাওয়া হয়ে গেছে, বোটে উঠে গেছি আর এখন বোটে বসে নারকেলের স্বাদ খাচ্ছি। এখন আমরা যাব ম্যানগ্রোভ জঙ্গলে। সো এই ছিল আমাদের হানিমুন জার্নির ডে 1। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।